নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য আমি নিয়েছি এখানে কুমড়ো ডাঁটা। আর এখানে আমি বেশ কিছু পরিমাণে কুমড়ো ডাঁটা এইভাবে কেটে নিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন কুমড়ো ডাঁটা কীভাবে কাটতে হয়। কুমড়ো ডাঁটার গায়ের যে পাতলা আঁশ থাকে সেটাকে ছাড়িয়ে বাদ দিতে হয়, তা নাহলে কিন্তু রান্নার পর এটাকে খেতে ভালো লাগে না। আর আমি একটু বেশি পরিমাণে এখানে কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, আর কিছু পাতার নরম ডাঁটাও নিয়ে নিয়েছি। আর এই ডাঁটাতে দেওয়ার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের ঝিঙে। ঝিঙেটার খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি খানিকটা পেঁপে, কাঁচা পেঁপেটাকেও আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর দেওয়ার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজি আমি কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। আর মশলা বাটার জন্য এখানে নিয়েছি জিরা। জিরা নিয়েছি আমি হাফ চামচ। তার সঙ্গে নিয়েছি ধনিয়া নিয়েছি 1 চামচ। আর 1 চামচের থেকে একটু কম নিয়েছি মৌরি। আর তার সঙ্গে নিয়েছি কালো সরিষা 1 চামচ। আমি এই সব গোটা মশলা শিলপাটায় বেটে নিয়ে আসবো। আর আজকে রান্নাতে আমি একটা বিশেষ উপকরণ দেব, যার ফলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি রান্নাতে কি দিতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখে নিন। আর আজকে রান্নাটা আমি উনানে করব। রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। তেলের মধ্যে প্রথমে আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। এখন আলু আর পেঁপেটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এখানে আলু আর পেঁপে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে আলু আর পেঁপেটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। সমস্ত কুমড়ো ডাঁটাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে ডাঁটাকেও খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, অল্প একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা খুব বেশি দিতে লাগবে না, যতটুকু মানে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। আর যদি আপনারা বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি অল্প একটু ঝোল রাখবো, তাই আমি সেই বুঝেই জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। সবজির সঙ্গে হলুদের গুঁড়োটা একটু নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তবে মাঝে একবার আমি এপাশ ওপাশ উল্টে দেবো নাড়াচাড়া করে। এখানে আমি সবজিগুলো প্রায় 6 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রায় 50% মতো সবকিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবজিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। সবজিটা ঢেলে নেওয়ার পর আবারও কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। রান্নার টেস্ট বাড়িয়ে তোলার জন্য এখানে আমি নিয়েছি মোরলার চুনো। আমার পুকুরের টাটকা মোরলার চুনো। এই মোরলার চুনোগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি বলেইছিলাম যে এই রান্নাতে দেওয়ার জন্য একটা বিশেষ উপকরণ দেবো, যার ফলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে মোরলা চুনো নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। আমি এখন এই চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নেব। আমি এখানে মোরলা চুনোগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই মাছের তেলের মধ্যে ঝিঙে দিয়ে দেবো। ঝিঙেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
এখন ভেজে রাখা ঝিঙেগুলো তুলে নেব। আবারও দেবো 1 চামচ সরিষার তেল। ফোড়নে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি, আর দেবো ভেজে রাখা ঝিঙে। ঝিঙেটা পরে দিলাম, কেননা এই ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ডাঁটা, আলু আর পেঁপেটা সেদ্ধ হতে দেরি লাগবে, তাই ওটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। অল্প একটু বাটির ধোয়া জল দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। খুবই সামান্য দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন উপর থেকে ভেজে রাখা মৌরলা চুনো দিয়ে দেবো। তবে মাছটা দিয়ে আর নাড়াচাড়া করবো না, আমি এই অবস্থায় ঢেকে আরো 5 মিনিট রান্না করে নেব। তবে ঢাকা চাপাটা খুলে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এটা এখন দিয়ে দেব। আমি ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করলাম না, কেননা ওটা কিন্তু ভেঙে যাবে আর গোটা গোটা থাকবে না, তাই আমি উপরেই রেখে দিলাম। আমি 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-1টা আলু একটু ভাঙা ভাঙা করে দেবো, তাহলে কিন্তু যে ঝোলটা রয়েছে ওটা একটু গাঢ় গাঢ় হবে। আপনারা কিভাবে এই কুমড়ো ডাঁটা রান্না করেন জানি না, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন, তবে আমি চিনি দেবো না। আর এখানে যেহেতু মাছ দেওয়া রয়েছে, যে ঝোলটা রয়েছে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।